হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। এই যে এখন বাজে সকাল 6:30, আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি। আমাদের তিনজনের যাওয়ার কথা ছিল, বাট ও যাবে না, আমি আর মাম্মাম যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা বুঝে গেছো এতক্ষণে থাম্বনেল দেখেই। তো আশা করি আমার সাথে থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করতে বলবো না, লাইক করে দিও। তো চলো এখন বেরিয়ে যাচ্ছে, আর কে কে যাচ্ছে, কাদের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তো দেখতে থাকো। আপাতত আমরা একাই যাচ্ছি এখান থেকে, মানে আমাদের বাড়িপুর থেকেই একাই যাচ্ছি। চলো মাম্মা টাটা করে দাও। হ্যাঁ চলো, গিয়ে তারপর সব কিছু শেয়ার করছি। তো আমরা কিন্তু এখন শিয়ালদার কাছাকাছি চলেই এসেছি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো নামার আগে ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো আমরা এখন শিয়ালদায় নামবো, আর তারপরে কিন্তু আমরা নর্থের লাইনে, মানে আমরা এখন নৈহাটি যাব। তার জন্য আমরা রানাঘাট লোকালে উঠে পড়েছি। নৈহাটি একটা লোকাল ছিল, বাট সেটা পাইনি, কয়েক মিনিটের এদিক ওদিকের জন্য আমরা এখন রানাঘাট লোকালে উঠে পড়েছি। আর তোমরা দেখতেই পেলে কে কে আছি, মা, বাবা, দাদা, বৌদি, আমি, মামাম। তো এই কজনেই যাচ্ছি আমরা, আর অনেকক্ষণ চলে এসেছি আমরা, নৈহাটির কাছাকাছি চলে এসেছি। এবারে নামবো, আর নৈহাটি মানেই তো একটাই কথা মনে পড়ে সবার, বড় মা। তো আমরা আজকে বড় মার কাছেই যাচ্ছি পুজো দিতে, খুব এক্সাইটেড আছি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করছি, মানে এই যে স্টেশন এসেই গেছে, এবারে নামবো। চলো নেমে আবার সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো আর সাথে থাকো। তো নৈহাটি জংশন অ্যাট লাস্ট আমরা চলে এসেছি, আর নেমেও গেছি। তো তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 5 মিনিটের ডিস্টেন্স, আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। অনেকে আবার টোটো নিয়ে যাচ্ছে, মানে যারা হাঁটতে পারবে না। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখো বেশ ভিড়, মানে প্রথমে তো বুঝতেই পারিনি যে কতটা লাইন পড়বে। তো মোটামুটি আমরা আস্তে আস্তেই যাচ্ছি, আর রাস্তার ধারে ধারে প্রচুর ফটো দোকান, পুজোর ডালার দোকান, প্রচুর দোকান। তো যারা প্রথম যাচ্ছ তাদেরকে আমি বলবো আগে কিন্তু ডালা কিনবে না, আগে দেখবে কতটা লাইন আছে, লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু তোমরা রাস্তার ধার থেকে ডালা কিনে নিতে পারবে। এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। তো যেটা এতদিন আমরা অনলাইনে, মানে অনলাইন বলতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ফেসবুক, ইউটিউব সব জায়গায় আমরা দেখেছি যে মন্দিরটা কেমন। তো আজকে নিজের চোখে, নিজের সামন থেকে দেখে সত্যিই খুব মানে আনন্দ হচ্ছে যে আমি অ্যাট লাস্ট চলে এসেছি মায়ের কাছে, বড় মায়ের কাছে। তো চলো আমরা দেখি এখন কত লাইন পড়েছে। দেখো লাইন, দেখো মানে এখান থেকে শুরু, তো শেষ কোথায় জানি না। চলো দেখতে দেখতে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখো, আর ভীষণ গরম আজকের, মানে মারাত্মক গরম পড়েছে। আর মানে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। মানে 8টা থেকে গেট খোলে, পুজো শুরু হয় 8টা থেকে। মানে এখানে সবাই বলে যে ভোরবেলা থেকে লাইন পড়ে। আর রাস্তার উপরে দেখতে পাচ্ছ কার্পেট পাতা আছে, যাতে গরম না হয়। মানে খালি পায়ে তো দাঁড়িয়ে আছে সবাই, তো যাতে কষ্ট না হয় তার জন্য কিন্তু কার্পেট বিছিয়ে দিয়েছে সরু করে রাস্তার এক ধারে। তো আমরা তারপরে যেটা ভুল করেছি, প্রথমেই আমরা কিন্তু ডালা কিনে নিয়েছি পুজো দেবো বলে। তো দেখো আমরা ছোট একটা ডালা নিয়েছি, সবাই আলাদা আলাদা, আমি নিয়েছি, মা নিয়েছে, সবাই আলাদা আলাদা ডালা নিয়ে এবার লাইন, মানে মন্দির থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্সের লাইন, মানে লাইন শেষই হয় না, তাও ছোটো ছোটো গিয়ে লাইন দিয়েছি। মানে প্রায় আমি এখন ক্যাপচার করছি যেই সময় ভিডিওটা, প্রায় আমরা 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে যে দাঁড়িয়ে আছি। মানে অধৈর্য হয়ে যাচ্ছি, কিন্তু বড়মার নাম নিয়ে মনের শক্তি, সাহস নিয়ে দাঁড়িয়ে আছি। মানে যদি একটা মানুষ 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে তার অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে এই গরমে। তো আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছি, এখনও অনেকটাই বাকি আছে। তো চলো গিয়ে আবার সব কিছু শেয়ার করছি, মানে পরে গিয়ে শেয়ার করছি। তো অ্যাট লাস্ট আমরা 2.5 থেকে প্রায় 2.25 ঘন্টার পর মন্দিরের মধ্যে, মানে ঠাকুরের কাছে এখনও যাইনি, মন্দিরের মধ্যে এসেছি, কিন্তু ঠাকুরের কাছে যেতে এখনও মোটামুটি 15-20 মিনিট দেরি হবে। তো এখনও লাইন দেখতে পাচ্ছ। তো যাই হোক, অন্তত মন্দিরের মধ্যে তো ঢুকতে পেরেছি। তো চলো, এই যে আমরা কপালে বড়মার লেখা করে নিয়েছি, টিপটা নিয়ে নিয়েছি। অনেকে এসে প্রথমেই নিয়ে নেয়, বাট সেই ভুলটা কেউ করো না, কারণ ঘামে সব গুলে গেটে যাবে, তাই জন্য আমরা লাস্টে নিয়েছি। আর অ্যাট লাস্ট আমরা বড় মার কাছে চলে এসেছি। মনটা যে কি শান্তি হচ্ছে, কিন্তু এখানে ভিডিও করতে দিচ্ছিল না, যা ছোট করে ভিডিওটা করে নিয়েছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। প্রচুর ভিড়, এখনও বিশাল লাইন, প্রায় মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে আমরা পুজো দিলাম। আর এই হচ্ছে বাইরে থেকে মন্দিরটা। তো প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে পুজো দিলাম, সেই কারণেই বললাম ফুল পুরো শুকিয়ে গেছিলো। তো সেই জন্যই বলেছিলাম দেরি করে
ডালাটা কিনতে। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা কী অবস্থা, ভীষণ ভীষণ গরম পড়েছে। আর এখন খালি পায়ে, আর এই রাস্তায় খালি পায়ে পুরো পা জ্বলে যাচ্ছে, মানে খালি পায়ে তো কেউ হাঁটতেই পারছে না। আর বিশেষ করে আমি তো পারছি না খালি পায়ে হাঁটতে, ভীষণ কষ্ট হচ্ছে। তো এখন যেখানে জুতো রেখে এসেছিলাম, মানে পুজোর ডালা নেওয়া হয়েছিল সেখানে জুতো আছে, সেখানে যাব, গিয়ে জুতোটা পরবো। মারা আগে চলে গেছে, আমি একটু ভিডিও নিচ্ছিলাম বলে একটু দেরি করে যাচ্ছি। তো চলো, তো তারপরে আমরা কিন্তু একটু খিদে পেয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে, আর খুব খিদে পেয়ে গেছে। আমরা এখন একটা হোটেলে চলে এসেছি, একটু ভাত খেয়ে নেব। আর এখানে সত্যি কথা বলতে রান্নাবান্না খুব একটা ভালো নয়, তাও খিদের মুখে পড়েছে। তো আর থালিটা নিল অনেক অনেক টাকা নিল। থালিটা কত নিল আমি সেটা বলছি না, বাট অনেকটাই নিয়েছে থালিটা। চলো দেখিয়ে দিই। আর এই যে আমরা সবাই বসে পড়েছি, আর প্রচুর ভিড় এই হোটেলটাতে। ভাতের হোটেল খুঁজে খুঁজে তাও পেয়েছি। চলো খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া সেরে নৈহাটি স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনের অপেক্ষা, এবার বাড়িতে যাবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।